গুড মর্নিং। আজকে রবিবার, তো আজকে আমরা যাইমো অন্ডালা পার্কে একটা। তো এটা ওইখানে ওয়াটার অ্যাক্টিভিটিস অনেক হয়, তো ওই কারণে লাস্ট গিয়েছিলাম একবার 2021-এ। তো এখন 2024, 3 বছর পরে আরেকবার গিয়া দেখি আই। আর আপনারা দেখাইলাম, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকেন। আমরা গাড়ি লাগে অপেক্ষা করতেছি এখন। তো গাড়ি তো 1 মিনিট টাইম দেখায়। এই জায়গা থেকে ইলেকট্রনিক সিটি থেকে 32 কিলোমিটার ডিস্টেন্স। তখন গাড়ি আইলে আমরা স্টার্ট করুন জার্নি। আমরা গাড়ি এখন যাই, চলো। গাড়িটা ভাড়া নিছে 1014 টাকা আর্টিকা। গাড়ি আয় পড়ছে, আমরা 32 কিলোমিটার জার্নি লাগি স্টার্ট হয়ে গেছে। এইটা গাড়িটা হলো আর্টিকা। আর্টিকার ভাড়া লইছে 1014 টাকা, 32 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন আমরা যাই। ইলেকট্রিসিটিতে আমরা আছি এখন। ইলেকট্রিসিটি থেকে 32 কিলোমিটার আমরা যাবো অন্ডালা পার্ক। তো যাই, বাকিটা দেখাইতেছি গিয়ে। ঘটনাটা হইলো, আজকে হলো রবিবার, তো ওই কারণে রবিবার যখন আমরা কাম কাজ নাই আর আইসি যখন বেঙ্গালোর, অল্প তো ওয়ান্ডালা ঘুরিয়ে আই। তো ওই কারণে কতদিন থেকে যেতাম চিন্তা করে কিন্তু প্ল্যান করিয়া অন না, তো রবিবার পাইলিছি। তো রবিবার আমরা রওনা দিয়ে দিলাম ওয়ান্ডালার লাগি। আমরা যে জায়গায় আসলাম ইলেকট্রনিক সিটি নারায়ণা হসপিটাল, এখান থেকে 32 কিলোমিটার ডিস্টেন্স হলো ওয়ান্ডালা পার্ক। তো পার্কে যাওয়ার লাগে একটা গাড়ি তো আমরা বুকিং করিয়ে আইয়ে পড়লাম পার্কে। তো এই হলো পার্কে এন্ট্রি গেটে ঢুকিয়ে ভিতরে যেতেছি এখন গিয়া। এরপরে আসে বিষয়, বাকিটা কইতেছি। আগে গেছিলাম সময় 1200 টাকা এন্ট্রি ফিস আসলো, কিন্তু এখন বাইরে কত হয়েছে ঠাকুরই জানে। এখানে সবটা তো বাড়ে, আমরা রোজি রোজগার কমে, কিন্তু সব কিছু জিনিসের দাম তো বাড়তেই থাকে। ওখানে আমরা তো গেলাম বেঙ্গালোর, বেঙ্গালোর থেকে গেলাম গোয়া, গোয়া থেকে আবার এলাম বেঙ্গালোর। তো এরকম করিয়া তো এখন বেঙ্গালোর লাস্ট ফিনিশিং টাইমে একটু ঘুরি, আর একটু অন্ডালাত গিয়া একটু দিনটারে, রবিবার দিনটারে একটু ছুটি ছুটি বানাই আই, সারাদিন চক্কর মারে ইয়া পড়লাম পার্কের সামনে মেইন যেটা এন্ট্রি গেট ওইখানে। তো বাইরে তো অনেক সুন্দরই, এই যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা বহুত জিনিস আছে দেখার মতো, ফটো ওঠার মতো, ভিডিও করার মতো। মানুষ তো বেজান পোজ দিয়ে দেখছি খালি, আমি তো পোজ দিই না, ফটো উঠি না, কিতা করতাম। আর তখন ভিডিও করিয়াই আনলাম সবার লাগি। তেমন বাতি যা যার এদিকে ফটো পোজ দিত বলে এরা ফটো উঠে দিতাম। তো ফটো ওঠা শেষ, এখন যাই ভিতরের দিকে গিয়া দেখি টিকিটের দাম কত, মেইন হলো টিকিটটা কত। তো আমরা বাজে গেছে 12টা আইতে আইতে। তো ঠিকই আছে, 12টা থেকে বিকাল পর্যন্ত ভিতরে ঘুরিয়া 5টা স্টেপ বাড়াই গেলে হইব। তো এখন যেরকম ওই টিকিট কাউন্টারের দিকে, টিকিট কাউন্টার থেকে টিকিট লইয়া এরপর আবার ব্যাগও রাখতে লাগবে ভিতরে। তো টিকিট পড়ব এখানে 1700 টাকা করে আমরা টিকিট লাগছে দুইজনের। তারপরে আবার ব্যাগ রাখার লাগে ভিতরে, আবার ব্যাগের লাগে আবার রাখতে লাগে 200 টাকা কিতা তারা কাটিয়ে রাখে আর কি। 1700 টাকা করে টিকিট লইছি আমরা দুইজনে। তারপরে তো এখান থেকে টিকিট লইয়া আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে আইয়া তো সব দিকে ওয়াটার পার্ক, আর বহুত কিছু আছে চড়ার মতো, জলের মধ্যে জাফরানির মতো। আর এখানে মেন কথা মিউজিকটা লাগে বেশি সমস্যা, সব দিকে মিউজিক আর মিউজিক বাজে। তো এই কারণে অরিজিনাল সাউন্ডটা দেওয়া গেল না, অসুবিধা, পেছনের দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেই থাকে। তারপরে সব দিকে প্রথমে শুরুপাত এটা দিয়ে কর্ম চিন্তা করছি আমরা। তো এইটা তো ওটাই যা জাকরাইবো আমরা রে, আর কইয়া লাভ নাই। আমি তো কথা কইছিলাম, কিন্তু পরে আবার কথাটা বন্ধ করতে লাগছে, কারণ হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আর ফেসবুক ইউটিউবে দেবে দিব কপিরাইট। তো এই কারণে অনেকটি একটা মিউজিক হইলে এক কথা আসলো, কিন্তু অনেকটি একটার পরে একটা, একদিকে গেলে একদিকে মিউজিক বাজে, ওই দিকে গেলে আরেকদিকে মিউজিক বাজে। তো এরকম করতে করতে শুরু হয়ে গেলো আমরা এটার, আর এখন তো কইয়া লাভ নেই। একবার উল্টা পাল্টা মানে জালমুড়ি যেমন ডিবির ঢুকাইয়া মানুষের চাকরায়, ট্রেনের মধ্যে তো সবাই জালমুড়ি খাও, তো ওই রকম প্রকৃতি হয়ে গেছে এটা। সৌরভ তো পুরা টাইট করে ধরিয়া রাখছে, মানে লক লাগাই না আছে আমরা মিডলে, যে আমরা উল্টাইয়া পালাইতো না, আমরা পুরা মাথার নিচের দিকে পা উপরের দিকে করলে। আমার তো ক্যামেরা হাত ধরে আছে, বাচ্চে ক্যামেরাটা, না ক্যামেরাটা কোন দিকে গেল না। এটা অরিজিনাল সাউন্ড শুনলে ও মা লাগলো না, কিন্তু বেতলাতে পুরা উল্টাই লিছে মাথা আমরা নিচের দিকে পা উপরের দিকে। কিন্তু বহুত এনজয় হয়েছে, একটা কিছু মানে চলার মতো জিনিস, ওই বহুত মজা লাগে। কিন্তু যে সময় প্রথম প্রথম ঘুরাইছে ও মা, শরীরে তো জান বাড়াই গেছে মনে হয়, করে দেখি মুখটা একটু বড় হইলে মনে হয় জান বাড়াই গেল না মুখের দিকে, কিন্তু বাড়াইছে না। মানে বেতালা কইয়া লাভ নাই, এমন জাকরাইছে জালমুনি মতো আমরা উপরে নিচে ডিবি উল্টাই লিছে পুরা। তারপরে তো আস্তে আস্তে নর্মাল স্পিড কমের আস্তে আস্তে লামিয়ে দিব এখন।
তখন একটু নর্মাল আয়া পড়ছে। তো ওই কারণে আমার তো এমন কিছু হয়েছে না, আগে চলে আইছি 2021 গেছিলাম আরেকবার, তে আবার 24 গেলাম জানুয়ারি মাসে। তে মানুষ আবার কনফিউশন কবে গেল আবার বেঙ্গালুরু গেছিলাম 2024 জানুয়ারিতে, 23 লাস্টে গেছিলাম আর 24 জানুয়ারি তো আইসি ব্যাক করছি, তো ওই কারণে লাস্টে ঘুরে এলাম। ভিডিওটা আপলোড করা হয়েছিল না, এর লেগে ভিডিওটা রয়েছিল, তো করিয়া আসলাম যখন, তো ভিডিওটা আপলোড করিয়া দেই, সবাই দেখতে পারবেন। তারপর গেলাম গিয়া ওয়াটার পার্কের দিকে। হ্যাপি জার্নি। বাচ্চার পার্ক হয়ে গেছি লাগে এমন। সৌরভ কই তুমি? আবু বাদিয়া দেখো জলপরবা, বাদিয়া জলপরবা দেখো। বাদিয়া কাছে যাওয়ার তো, আমরা তো আস্তে আস্তে যাই। আমার ঘুরেও না, কিচ্ছু করে না। ঠিক আছে চলো। এতো কই রাক্ষসের মুখ আমরা ঢুকে যাইলাম, দেখো রাক্ষসে নিয়ে খাইলাই। বাদিয়া আমরা রাক্ষসে নিয়ে খাইলাই। আদা আমার বাতিজা আমার জললে বেচা লাগছে। এটা বলো না, এটা বলো না, এটা বলো না, এটা বলো না। দেখো দেখো ও বাতিজা জল পরে উঠে দেখি, আমার ক্যামেরা বেলা বেঁচে যাবে। বাতিয়া বাম্পার জায়গা এটা, হ্যাঁ ও অসাধারণ বাতিয়া, অসাধারণ। Just looking like a just looking like a boring, just looking like a boring বলে বাতিয়া, just looking like a boring বলে। আমি তো এক হাত দিয়ে সাঁতার দেই, কিতা করবো, এক হাত ক্যামেরা ধরছি, আর কিতা করবো, কইয়া লাভ নাই। আর কিতা ওয়ান্ডেলা বাচ্চার মতো একটু জল আমরা ঘুরে ঘুরিয়ে এরপর আইলাম। এটা তো উঠবো কোন চিন্তা করছি, তো মানুষের আগে চলে খুব চিল্লায় তারা, ও মা ডরাইয়া চিল্লায় না এমনি চিল্লায় ভগবানে জানে। তো ওইটা তো উঠবো, তো দাঁড়াই রইলাম, এখন প্যাসেঞ্জার তারা নামক এরপরে উঠাইব। সৌরভ তো উঠতো না, ডরাইয়া শেষ, তখন আমি তো উঠবই, আগেও চলছি এখনও চলবো, মজা লাগে একটু। আর এটি দেখো অরিজিনাল সাউন্ড থাকলে কি তা চিল্লায় তারা। এখন আস্তে আস্তে শেষ হইলে পরে আমার উঠা দেখো এমনি দেখতে খুবই সুন্দর লাগে, উঠলে পরে আরও মজা লাগে। কেউ বেঙ্গালুরু গেলে ঘুরিয়াই ওই পার্কটাত গিয়া সারাদিন ঘুরতে ঘুরতে ঘুরা শেষ হতো না, আর চলা শেষ হতো না। আর জল যাও আর শুকনা যেতে করো, সারাদিন তুমি চলতে পারবে আর ঘুরতে পারবে। এটা কোনো একবার টিকিট লওয়ার পরে আর কোনো এক্সট্রা টাকা লাগে না। তো এখন হলো আমার রাউন্ড, তো লাগে তো সব মানে একবারে জান ধরিয়া হয়েছে, আর চিল্লানি তো কয়া লাভ নেই। উঠের সময় নামের সময় চিল্লানি শুরু হয়, ওঠার সময় কিচ্ছু না, ওই নামার সময় সবাই চিল্লায়। আমিও ধরিয়ে রাখছি এক হাত দিয়া, এক হাতে তো ক্যামেরা, এক হাতও তো ধরিয়ে রাখতেই লাগবো। না এমনি তো গার্ডগুলা খুব সেফটি, এটা মানে বাড়াইতো না মানুষ, যে উল্টাই পাল্টাইলেও খুলিয়াও কেউ পড়তো না, লক লাগাই না আছে। তবুও একটু একটু ধাক্কা মারে, তো এই লেগে ধরিয়ে রাখতে লাগে। এই দেখো আমার লগের মাস্টার, এদের মাস্টার আর স্টুডেন্ট লয়ে গেছে মনে কথা, তারা দেখতে তো স্যার কইছে লগের তারা, এই যে স্পিড বাড়াইছে। সবাই চিল্লায় আর চিল্লায়, ও মা বেটা তো সময় ধরিয়া বইছে, ওখানে এত তালি দেয়, এই লগের ছেলেটা কিতা করে সবটি জুড়তে ধরিয়া পরে ডরাইয়া আবার চিল্লায় মুখ দিয়া। তো এইটা চলার পরে দেখি আবার কই যাই, এখন আবার ওয়াটার এদিকে জলের দিকে আই গেছি, এখন একটু জল চাপাই আই গিয়া দেখি। তো আইলাম এখন জলে তো এটা সমুদ্রের মতো ঢেউ দেয়, এই যে মানে এটা হলো মেশিন দিয়ে আর কি, আর্টিফিশিয়াল। সমুদ্র যারা যায় না, বেঙ্গালুরু তো সমুদ্র নাই, বেঙ্গালুরু যেতে লাগে সমুদ্র লাগি, ওই কারণে বেঙ্গালুরের আশেপাশের মানুষ এখানে আইয়া সমুদ্র সেই ফিল লয় তারা। এই যে জাফরাই লিছে আমারে, যাইতে না যাইতে আমারে ধাক্কাইয়া পিছনে গিয়া। আর ভিডিওটা এত লম্বা হয়েছে যে অনেক ভিডিও হয়েছে, তো ওই কারণে একটার মধ্যে আপলোডে হইতো না, কারণ হইল বেশি সময় দিলে কেউ দেখে না, এক নম্বর কথা।
আর এত টাইম লম্বা করেও লাভ নেই, ওই কারণে 2 পার্টে এই পার্কের ভিডিওটা আপলোড করবো। তো এটা হলো প্রথম পার্ট আর কি, আর সেকেন্ড পার্টও আইব। তো সেকেন্ড পার্ট দেখার লাগিয়া এই ভিডিও যারা দেখবা তো তারা আগামীতে একটু নজর রাখিয়েন যে সেকেন্ড পার্টটাও দেখাইম। তো এমনি সবাই এনজয় তো দেখো সমুদ্রের ঢেউ। ও, আমি যাই আগে দিকে সামনের দিকে যাই, আবার একটু ধাক্কায় পিছের দিকে লয়ে যায়, মানুষ তো একজন আরেকজনের দরিয়া বুঝিয়ে থাকছে। তো জলের নিচে ক্যামেরা ঢুকলে বোঝা যায়, পুরা দেখা যায় জলের নিচে কিতা আছে। এই যে আমার ডুবাইলে গোয়ার জল খাই আইছি, লবণ জল, আর না তো লবণ জল নাই, কিন্তু বাকি তো কিতা কিতা বিসর্জন ওর মানুষে জানে। এই দেখো আমি ব্যাক করাম তবুও মারা ধাক্কা দেন, জলে ধাক্কা মারে। আর জলে ধাক্কা লাগে ক্যামেরা নিচে যায়, দেখো পুরা কাপড় দেখা যায়। আর এটার মধ্যে সিল্কি কাপড় লেগে যেতে লাগে, নাহলে তার এখান থেকে কাপড় কিনতে লাগে। যে নর্মাল যে কোনো কাপড় লাগিয়ে গেলে হইতো না, অন্ডেলার মধ্যে তার কিছু নিয়ম আছে যে সবাই সিল্কি কাপড় থাকতে লাগবো, নাহলে তারা এখানেও তো বিক্রি হয়। আমি ওইটা এলা অন্ডেলা কিনছি তার এখান থেকে, প্যান্টও তখন নর্মাল কাপড়, সুতির কাপড় এগুলো দিয়ে হয় না আর কি। তো ওই মোটামুটি আমার এখানে স্নান করা শেষ, সমুদ্রের ফিল লইয়া এখন আস্তে আস্তে সমুদ্র পাড়ের দিকে যাই। আর রাতে আইতে আমার জলে ধাক্কা মারে। ও, মানে গান চলে, গানের লগে লগে এদিকে জলেও ঢেউ দেয়, এদিকে মানুষের ঢেউ ঢেউ চলের। মানে সারাদিন লাগে এনজয় করার একটা জায়গা। আর এদিকে আরেকটা আছে সেম। তে সেকেন্ড পার্ট দেখার লাগে